বেলাতোড়ে মেচা যে না খেয়েছে সে এই পৃথিবীতে অনেক কিছুই মিস করেছে। প্রতিটি কামড়ে যেন স্বাদের জাদু। বহু মানুষের মন ভালো করা মিষ্টি মেচা সন্দেশ। আর মেচা সন্দেশের প্রসঙ্গ উঠলেই বেলিয়াতোড়ের কথা আসবে না, তা আবার হয় নাকি? শিল্পী যামিনী রায়ের জন্মস্থান বেলিয়াতোড়। এই বেলিয়াতোড় বহুদিন ধরেই সেখানকার অনন্য স্বাদের মেচা সন্দেশের জন্য বিখ্যাত। এবার জিআই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই মেচা সন্দেশ। বেলাতোড়ে মেচা যে না খেয়েছে সে এই পৃথিবীতে অনেক কিছুই মিস করেছে। তবে কি মেচার অনেক রকমের কোয়ালিটি আছে, যদি সঠিক মেচা কেউ কিনে সঠিক মেচা খায় তাহলে সে অন্য কিছু খাওয়ার আগে একবার মেচার কথা অবশ্যই ভাববে। এবং এটা আমাদের গর্বের বিষয় আমাদের বেলাতোড়বাসীর জন্য যে বেলাতোড়ের মেচা এতদিন পর শুধুমাত্র ভারতবর্ষ নয়, এর গুণ বাইরেও যাবে এবং মেচা যারা খাবে তারা সত্যিই ভাববে যে এতদিন কেন এটা জানতে পারিনি। আমরা যখন কোনো আত্মীয় বাড়ি যাই বা আমাদের বাড়িতে যখন বাইরে থেকে কোনো গেস্ট আসেন, আমরা অন্য কিছু মিষ্টি খাওয়ানোর আগে আমরা মেচা খাওয়ানোর কথা ভাবি। এবং যে এখান থেকে বাইরে কোথাও যাচ্ছে পড়তে বা আত্মীয়ের বাড়ি আমরা যাই, আগে সবার আগে মেচা কিনি। দীর্ঘদিনের অপেক্ষা ও চেষ্টার পর এই জিআই স্বীকৃতি মেলায় অত্যন্ত খুশি বেলিয়াতোড়ের মেচা সন্দেশ প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। আজ থেকে 22 সাল থেকে আমরা লড়াই করছি জিআই এর ব্যাপারে। 22 সাল থেকে জিআই করে আমরা দুটো তিনটে ধাপ পেরিয়ে এটা লাস্ট ধাপে আমরা জিআই পেলাম। এটুকু আমরা খুবই খুশি। তো বা ছোট বড় মাঝারি যে দোকানদার আছে তাদের ব্যবসায় আরো উন্নতি হবে, বা আমরা বেলাতোড়বাসী হিসাবে বা বাঁকুড়া জেলার মধ্যে আমরা খুবই গর্বিত। বা আমাদের এই মেচা সন্দেশটা পশ্চিমবাংলায় তো নাম আছে, উপরন্তু আপনার বিদেশেও মাল যায়। যারা আত্মীয় স্বজন আমাদের এই আমেরিকা থেকে এসে পরে আবার আমেরিকা যায় বা লন্ডন যায়, আমাদের এই মেচা সন্দেশটা এখান থেকে নিয়ে যায়। এর মধ্যে সুবিধা বলতে এরপর যা মানে দোকানদানি যা দেখছি, যত দিন যাচ্ছে মেচা সন্দেশের চাহিদা বাড়ছে। এই জিআইটা পাওয়ার পর থেকে আরও দোকানের সেলটাও বেড়ে গেছে। প্রতিদিন অনুমানিক মোটামুটি 1 থেকে 2000 পিস মেচা বিক্রি করি আমরা। মেচা তৈরির কারিগর ও বিক্রেতাদের কথায় এই মিষ্টি বানানোর প্রক্রিয়া বেশ দীর্ঘ। ছোলা বা মটরের বেসন থেকে প্রথমে গাঁঠিয়া তৈরি হয়, তারপর সেই গাঁঠিয়া গুঁড়ো করা হয়। এরপর তাতে চিনি, ঘি, ক্ষীর, কাজু, পেস্তা ব্যবহার করে মেচা সন্দেশ তৈরি হয়। মেচাটা তৈরি করি আমরা ছোলা বা মটরের ডালটাকে প্রথমে আমরা মেশিনে পেশাই করে নিই। ওই বেসনটাকে আবার গাঁঠিয়া বানাই, গাঁঠিয়াটাকে আবার গুঁড়ো করি। গুঁড়ো করার পরে আমরা চিনি, ক্ষীর দিয়ে একটা পাক তৈরি করে নিই ওই গাঁঠিয়ার গুঁড়ো দিয়ে। তারপর ওটা ঠান্ডা হলে যেটা যেমন কাজু, পেস্তা, ক্ষীর, গাওয়া ঘি এসকল দিয়ে আমরা তৈরি করি। মেচা ভ্যারাইটিস হয় না। মেচা আমরা আগে সুগার ফ্রি করতাম, কিন্তু এখন সুগার ফ্রি চিনি ওটা মেচা হচ্ছে না, ওই জন্য আমরা সুগার ফ্রি আর বলছি না। আমরা কাজু, পেস্তা, গাওয়া ঘি দিয়ে চিনির কোটিংটা থাকছে না, হালকা মিষ্টি একটা মেচা সন্দেশ তৈরি করছি। মানে অ্যাকচুয়াল বলতে ওটা মেচা সন্দেশ আমরা বলি না, ওটাকে ওই মেচার যে ভিতরে মশলাটা সেই মশলাটা বিক্রি করছি, যে কিছু কিছু কাস্টমার ওই মেচার স্বাদটা যেন পায়। মেচা সন্দেশ এখন আমাদের একটা যেটা শুধু চিনির কোটিং দেয়া ওটা আমরা 12 টাকা পিস আছে, আর যেটা কাজু, পেস্তা, ক্ষীর, গাওয়া ঘি দিয়ে ওটা 15 টাকা পিস। এটা আমাদের দাদুর বাবার আমলের ব্যবসা। আমার দাদু গিরিশচন্দ্র দাস মতো উনি মেচাটা আবিষ্কার করেছিলেন। সেই থেকে আমরা ওই দাদুর মুখ থেকে বা বাবার মুখ থেকে কিভাবে পদ্ধতিতে তৈরি হয় সেই পদ্ধতিতেই আমরা মেচা সন্দেশ তৈরি করি। জিআই স্বীকৃতি পাওয়ার ফলে মেচা সন্দেশের চাহিদা আরো বাড়বে, এমনটাই মনে করছেন বিক্রেতা থেকে শুরু করে বেলিয়াতোড়বাসীরাও। আমাদের এখানে মেচাটাই বিখ্যাত, যেহেতু মেচাটা শুকনো টাইপের জিনিস, অনেকদিন থাকেও, আর মেচার স্বাদও খুব সুন্দর। একবার খেলে তারা বারবার ঘুরে আসে। হ্যাঁ, মেচা জিআই খুবই ভালো লেগেছে, মেচা জিআই স্বীকৃতি পেয়েছে বলে আমাদের বেলাতোড়ের নাম গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে গেছে। জিআই ট্যাগ পাওয়ার ফলে মেচা সন্দেশের ঐতিহ্য যেমন সংরক্ষিত হবে, পাশাপাশি দেশ বিদেশের পরিচিতি ও বাজার আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনাও তৈরি হলো। দেখুন, মেচার চাহিদা আমাদের বরাবরই ছিল। বেলাতোড়ের মেচা চারিদিকে প্রচুর প্রসিদ্ধ। আগেও মেচা যেমন প্রসিদ্ধি ছিল, এখন জিআই ট্যাগ পাওয়ার পর আরো প্রসিদ্ধি হবে। কারণ আগে যারা জানতো না যে মেচা কি জিনিস, বেলাতোড়ে যে মেচা ফেমাস সেটা জানতো না, সেটা আমাদের এখন সারা বিশ্বব্যাপী জুড়ে সবাই জানতে পারবে। তো তার জন্য আশা করবো আমরা আরো মেচার নাম আমাদের বেলাতোড়ে বাড়বে। আগেও ছিল, আর জিআই স্বীকৃতি পাওয়ার পর নিশ্চয়ই আরো প্রচুর লোক জানতে পারার পর আরো প্রচুর লোক মেচার সম্বন্ধে জানতে পারবেন। একখানা
একখানা মেচা সন্দেশ খেলেই নাকি অনেকক্ষণ পেট ভরা থাকে। বড়দের তো বটেই, বাচ্চাদেরও এই মিষ্টি বেশ পছন্দের। 1-2 বছরের বাচ্চারাও সঠিক মেচা সন্দেশ যদি খায় তাহলে নাকি তাদের পেটের সমস্যা হয় না, এমনটাই বলছেন বেলিয়াতোড়ের রামকৃষ্ণ মিশনের শিক্ষক সঞ্জয় ধোঁয়া। মেচা এমন একটা মিষ্টি যেটা 2-3 দিন আরামসে ভালোভাবে থেকে যায়, এবং এতে আমাদের ছোট ছোট বাচ্চারাও, বড়রা তো বটেই, আমাদের 1-2 বছরের বাচ্চারাও যদি এই মেচা, সঠিক মেচা খায় তাহলে তার পেটের কোনো সমস্যা হবে না। এবং এই মেচা খেলে পেট এমনভাবেই ভরে ওঠে যে মনে হয় যেন 1-2 ঘন্টা এখন সুন্দর চলে যাবে। তাই খিদে পেলে মানুষ মেচাই খায়। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।